15 তারিখ থেকে আমাদের এই বৈনায়ক পর্বতে অবস্থিত ঐতিহাসিক মন্দির, এই মন্দিরে শিব চতুর্দশী পূজা এবং মেলা অনুষ্ঠিত হয়। আমাদের পূজা 3 দিন পর্যন্ত চলে। আজকের সেই পূজা মেলার দ্বিতীয় দিন এই মেলার অগণিত যাত্রী দর্শনার্থীরা তাদের ধর্মকে পাওয়ার জন্য বা সনাতন ধর্মের রীতিনীতি অনুযায়ী ওনারা লাইনে দাঁড়াইয়া মন্দিরে প্রবেশ করার চেষ্টা করতেছে। ওনারা মন্দিরে ঢুকে বাবা আদিনাথ, মা অষ্টভুজা, বাবা ভৈরব এদেরকে দর্শন করে অনেক পূর্ণ ভাগী হওয়ার জন্য চেষ্টা করতেছেন। আজকের এই মিডিয়ায় আমাদের এই রমজান ভাই উনি সুন্দরভাবে মেলার বিভিন্ন চিত্র তুলে ধরে মেলার আশপাশ ঘুরে ফিরে সন্তুষ্ট করে আমার কাছ থেকে উনি কিছু তথ্য নেওয়ার জন্য চেষ্টা করতেছেন। তার জন্য ওনাকে আমি আজকের এই বাবা আদিনাথের মেলা প্রাঙ্গণ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। শুধু সজ্জন মণ্ডলীরা, আমাদের যাত্রীকেরা, আমাদের স্বেচ্ছাসেবকবৃন্দ আছে এবং এই সম্প্রসারিত সুপারভাইজিং কমিটি আছে, আইন শৃঙ্খলা কমিটি আছে, সবাই মিলে মিশে এই মেলাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করতেছে। আসুন আমরা জাতি ধর্ম নির্বিশেষে এই মহেশখালীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে এই আদিনাথের উৎসবকে আমরা সবার মাঝে বিলিয়ে দিতে চাই। এই আশায় আজকে এখানে ব্যক্ত করলাম আমি। এই ঐতিহ্যবাহী শ্রী শ্রী আদিনাথ মন্দির আন্তর্জাতিক একটা মন্দির। 300 বছর আগের থেকে এই মন্দিরে পূজা এবং মেলা হয়ে থাকে। আমাদের এবছর আমাদের সীতাকুণ্ড সাইন কর্তৃক আমাদেরকে এই মেলায় একটা কমিটি দেওয়া হয়েছে। এই কমিটির মাধ্যমে পূজা এবং মেলা চলতেছে। আমাদের এখানে আইন শৃঙ্খলার বিষয়ে আমাদের কক্সবাজার জেলা প্রশাসন সহ এবং উপজেলা প্রশাসন সহ এবং সর্বোপরি মহেশখালী থানা অফিসার ইনচার্জ মহোদয়ের নেতৃত্বে আমাদের এখানে আইন শৃঙ্খলার উপরে যথেষ্ট সহযোগিতা করতেছে। এবং এরই সাথে আমাদের মেলা কমিটির পক্ষ থেকে আমরা 210 জনের মতো স্বেচ্ছাসেবক ভলান্টিয়ার নিয়োগ করেছি এবং প্রতি জায়গায় যেখানে যাত্রী এবং দর্শনার্থীদের কোনো ধরনের দুর্ভোগ না হয় সেই দিকে নজর রাখার জন্য আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা সহযোগিতা করে যাচ্ছি। এই পর্যন্ত গতকালকে আমাদের এই পূজা শুরু হয় 6টা থেকে এবং আজকে শেষ হবে বিকাল 5 কোটিকার সময়। এই পর্যন্ত লক্ষ লক্ষ লোক সমাগম হয়েছে, কিন্তু এখানে কোনো ধরনের দুর্ঘটনা এই পর্যন্ত ঘটে নাই। তা আমি আশা করব মেলার যে কয়দিন বাকি আছে সেই দিনের মধ্যে আমরা আদিনাথ বাবার আশীর্বাদে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে আমরা সুন্দরভাবে মেলা উদযাপন করতে পারবো। গত বছরের মতন এবারও অনেক সুন্দরভাবে সুষ্ঠুভাবে মেলা পরিচালনা হয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয় নাই। কমিটিরা সর্বোচ্চ সহযোগিতা করছে। দর্শনার্থীদের দূর দূরান্ত থেকে আসছে আমাদের এখানে ইন্ডিয়া থেকে, নেপাল থেকে এবং শ্রীলঙ্কা থেকে এবং পুরো বাংলাদেশের দূর দূরান্ত থেকে অনেক তীর্থযাত্রীরা আসছে। এসে তারা সুশৃঙ্খল লাইনের মাধ্যমে মেয়েদের জন্য, মহিলাদের জন্য আলাদা লাইন, পুরুষদের জন্য আলাদা লাইন এবং স্বেচ্ছাসেবকরা যথেষ্ট পরিমাণ শ্রম দিয়েছে এবং ভক্তদের জন্য এখানে প্রসাদের ব্যবস্থা করেছে 50,000-এর মতো ভক্তদের জন্য এবং মহোৎসবের আয়োজন পুরা একটা তীর্থস্থানের মতন আয়োজন করেছে। এই মহেশখালীর এই আদিনাথ মন্দিরটা এবং আদিনাথ মন্দিরের মেলা, এই মহেশখালীর একটা ভ্রাতৃত্ব বন্ধন। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একটা আনন্দের একটা মেলা হয়ে থাকে প্রতি বছর। এভাবে হয়ে থাকে। আমরা যেন সবাই মিলেমিশে যেন এভাবেই থাকতে পারে এই মহেশখালীতে, সবাই যেন সুন্দরভাবে থাকতে, এই বলে সবাইকে নমস্কার, ধন্যবাদ। আপনি কি এই মেলায় আসছেন? কোনো ধরনের বিশৃঙ্খলা হয়েছে এখানে? আপনারা কি সুস্থ সুন্দরভাবে মেলা পূজা করতে পারতেছেন? কোনো ধরনের বিশৃঙ্খলা আছে এখানে? কোনো ধরনের বিশৃঙ্খলা নাই না?
সম্মানিত দর্শক, আপনারা শুনেছেন আমরা যারা এখানে দর্শনার্থীরা এসেছেন, ভক্তরা এসেছেন, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন খুব সুষ্ঠু সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পূজার কার্যক্রমটা পরিচালিত হচ্ছে এবং তারা সুষ্ঠু সুন্দরভাবে এই পূজার কাজটি সম্পন্ন করেই যাচ্ছে। আমরা যেটা ম্যানুয়ালি গতভাবে জানলাম, এই 15ই ফেব্রুয়ারি সন্ধ্যা 6:11 প্রথম প্রহর শুরু এবং শেষ হচ্ছে 9:23 এবং যে দ্বিতীয় প্রহর রাত এই 15ই ফেব্রুয়ারি রাত 9:23 থেকে শুরু, 16ই ফেব্রুয়ারি রাত 12:35 শুরু। আজকে মূলত দ্বিতীয় দিন। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মহিলাদের পাশাপাশি পুরুষেরও। আপনারা কি সুষ্ঠুভাবে পূজা করতে পারতেছেন? আপনাদের কোনো সমস্যা হচ্ছে? কোনো ধরনের যানজট আছে এখানে? সম্মানিত দর্শক, আমি মহিলাদের পাশাপাশি যারা দর্শনার্থী মহিলা আছে এবং পুরুষ আছে সকলের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে খুব আনন্দঘন পরিবেশে খুব সুশৃঙ্খলভাবে তাদের পূজার কার্যক্রমটা সম্পন্ন করে যাচ্ছে। দর্শনার্থী আছেন তারা কিন্তু খুব সন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা খুব সুন্দরভাবে এই মেলার কার্যক্রমটি চালাতে পারছেন, পূজা দিতে পারতেছেন। এই বিষয়টা আমাদেরকে নিশ্চিত করেছেন। কোনো ধরনের বিশৃঙ্খলা হয়নি, এই বিষয়টাও তারা আমাদেরকে জানিয়েছেন। আমি আপনাদেরকে একটু জানিয়ে দিতে চাই, এটা হচ্ছে শ্রী শ্রী আদিনাথ মন্দির মহেশখালী। এটা একটা হিন্দু ধর্মাবলম্বীদের এই যে প্রধান এবং সর্ববৃহৎ একটা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান, এটা সব কিছু আমরা বলতে পারি। এখানে হাজার হাজার কালকে থেকেই হাজার হাজার ওই যে মানুষের দর্শনার্থীরা এখানে এসেছেন, পূজা দিতে এসেছেন। তারা খুব সুশৃঙ্খলভাবে পূজা দিতে পারতেছে এমনটা আমাদেরকে নিশ্চিত করেছেন। দাদা, কি অবস্থা? আপনাদের কোনো সমস্যা হচ্ছে? খুব সুন্দরভাবে হচ্ছে, খুব সুশৃঙ্খলভাবে হচ্ছে। আচ্ছা।